আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, যারা আপনারা আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে আমরা কথা বলতে চাইতেছি যে আমরা কিভাবে কবর জিয়ারত করব। আমাদের অনেক আত্মীয় স্বজন যাদেরকে আমরা নিজের হাতে কবরস্থ করে আসছি, তারা কবরের ভিতরে কি হালতে আছে, কি অবস্থায় আছে, এটা আমরা পৃথিবীর কোনো মানুষ এটা আন্দাজ করতে পারবো না। কারণ আল্লাহ তাআলা মানুষকে এই জ্ঞান, এই ক্ষমতা আল্লাহ তাআলা দেয় নাই। এখন আমরা এমন একটা যুগে বসবাস করি যে পৃথিবীর সমস্ত কাজ সমস্ত জিনিস আমরা সমস্ত খোঁজ খবর রাখতে পারি, এক দেশের থেকে আরেক দেশের খোঁজ খবর রাখতে পারতেছি। কিন্তু আমাদের পাশে কবরস্থান, 3.5 হাত মাটির ঘর, সেখানে আমাদের কি হইতেছে, তারা কি হালতে আছে, কি অবস্থায় আছে, এটা আমরা জানতে পারি না। তো তাদের জন্য দুইটা রাস্তা খোলা থাকে। একটা হচ্ছে যদি নেক সন্তান দুনিয়াতে রেখে যায়, তো তাদের দোয়া তারা কবরের ভিতরে শুয়া শুয়া পায়। আরেকটি হচ্ছে যে সাদকা, যেটাকে সাদকা বলে, অর্থাৎ মসজিদ, মাদ্রাসা, এতিম দোস্ত আহবাব, অথবা মসজিদের অথবা মাদ্রাসার অথবা যারা এতিম আছে, গরিব দোস্ত আহবাব, তাদের এরকম যদি সদকা করে যায়, লিল্লাহ বোর্ডিং বানিয়ে যায়, তো এই সদকা তারা পাইতে থাকে, এই সব তারা পাইতে থাকে, ইসালের সব তারা পাইতে থাকে। তো আমরা, তারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের কবরে মাঝে মাঝে যা সাক্ষাৎ করা, তাদের জন্য দোয়া করা। তো আমরা এই কবরস্থানে যে কীভাবে দোয়া করব, এটাই আজকে আপনাদেরকে ইনশাল্লাহ শিখাবো, যে আমরা কীভাবে কবরস্থানে যায় আমরা দোয়া করব। তো আমরা সুন্দর করে অজু করব। অজু করার পরে কবরস্থানে যাব। যাওয়ার পরে পশ্চিম দিকে মুখ করে আমরা সর্বপ্রথম দরুদ শরীফ পড়ব। দরুদ শরীফ আমরা এইভাবে পড়ব, দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি, সেই দরুদ শরীফটা আমরা 3 বার তেলাওয়াত করব। যেমন এরকম ভাবে পড়বেন আপনারা সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে 3 বার দরুদ শরীফ পড়ব। এরপরে একবার সূরা ফাতিহা তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এরপর আমরা 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর আমরা আরেকবার দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আমরা 3 বার ইস্তিগফার পড়ব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো এইভাবে আমরা পড়ে তারপর আমরা মোনাজাত দরুদ এরকম দোয়া করব। আমরা সকলে এইভাবে হাত তুলে ইনশাআল্লাহ দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ, কবরের যে পাশে রেখে আপনার আলিশান দরবারে হাত উত্তোলন করেছি। আয় আল্লাহ রাব্বুল আলামিন,
আল্লাহ কবরের ভিতরে যারা আছে তাদের প্রত্যেকের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যে নেক আমলগুলো করলাম, যেই সূরাগুলো তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নেক আমলগুলো কবরবাসীর উপরে আল্লাহ দিয়ে দিয়েন, তাদের ইসালে সওয়াবের উপরে আল্লাহ পাঠিয়ে দিয়েন। আল্লাহ তাদের এই কবরবাসী নেক আমলগুলো পাঠিয়ে দিয়েন। তো এইভাবে আমরা ইনশাআল্লাহ সকলেই দোয়া করব। দোয়া করে আমরা তাদের জন্য এইভাবে দোয়া করব, যার মনের ভিতরে যেই দোয়াটা আছে এটা আমরা প্রকৃত সবাই এরকম প্রকাশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইভাবে কবর জিয়ারত করার, তাদের জন্য সওয়াব পাঠানোর তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।